বাচ্চারা, এই ম্যাথ প্রবলেমটা ২০০০ থেকে ২০০১ সালে আইবিএবিএ ডিইউ এমবিএ পরীক্ষায় এসেছিল। চলো সলভ করে ফেলি। প্রশ্নটা একবার পড়ে নিই। ইন আ সার্ভে অফ চিটাগং সিটি, মানে চিটাগং শহরের একটি জরিপে 70% অফ দ্য পিপল সার্ভেড ওয়াচড টেলিভিশন নিউজ। 70% মানুষ টেলিভিশনে নিউজ দেখে। 35% read a newspaper, 35% newspaper পড়ে, and 25% read a newspaper and watched television news. আর 25% দুটোই করে, মানে নিউজপেপারও পড়ে এবং টিভিতে নিউজও দেখে। প্রশ্ন হচ্ছে, what percent of the people surveyed neither watched television news nor read a newspaper? কত পার্সেন্ট মানুষ কোনোটাই করে না, মানে না টিভি দেখে না নিউজ পেপার পড়ে? ফার্স্ট স্টেপে ম্যাথ প্রবলেমটার প্যাটার্ন আইডেন্টিফাই করার চেষ্টা করো। দেখো, এখানে মাত্র দুইটা গ্রুপ আছে। ১ নম্বর গ্রুপ হচ্ছে যারা টিভিতে নিউজ দেখে। ২ নম্বর গ্রুপ হচ্ছে যারা নিউজ পেপার পড়ে। মাত্র দুইটা সেট। আর যখনই মাত্র দুইটা সেট থাকে তখন এটা একটা টু সেট প্রবলেম। তোমাদের আদন ভাইয়া যে টু সেট ফর্মুলা শিখিয়েছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। ফর্মুলাটা হচ্ছে টোটাল ইকুয়ালস টু গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 মাইনাস বোথ প্লাস নিদার। এই ফর্মুলাটা একটু বুঝে নাও। টোটাল বের করার জন্য গ্রুপ 1 আর গ্রুপ 2 যোগ করলে যারা দুইটাই করে সেই বোথদের আমরা দুইবার গুণে ফেলি, তাই একবার বোথ বিয়োগ করে দিই। আর যারা কোনোটাই করে না সেই নিদারদের আলাদা করে যোগ করি, কারণ তারা গ্রুপ 1 বা গ্রুপ 2 কোথাও নেই। সেকেন্ড স্টেপে এবার আরেকটা জিনিস খেয়াল করো। প্রশ্নে কি মোট কতজন মানুষকে সার্ভে করা হয়েছে সেই টোটাল নাম্বার দেওয়া আছে? না, দেওয়া নেই। আর প্রশ্ন কি চাইছে? কত পার্সেন্ট চাইছে, কোনো কংক্রিট নাম্বার না। প্রশ্নে প্রতিটা ভ্যালুয়ের দিকে তাকাও। 70%, 35%, 25%, সব পার্সেন্ট। একটাও কংক্রিট ভ্যালু নেই। এমনকি অপশনগুলোও সব পার্সেন্ট। প্রশ্নে কি কোথাও কোনো কনক্রিট নাম্বার আছে? নেই। কনক্রিট ভ্যালু মানে কি? কনক্রিট ভ্যালু হচ্ছে ফিক্সড, নির্দিষ্ট একটা সংখ্যা, যেমন 200 জন মানুষ, 50 টাকা, এই রকম। আর পার্সেন্ট, ফ্র্যাকশন, রেশিও, ডেসিমাল এগুলো হচ্ছে রিলেটিভ ভ্যালু, যা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক বোঝায়। এরকম ক্ষেত্রে যখন প্রশ্নে কোনো কনক্রিট নাম্বার দেয়া থাকে না, তখন তোমাদের আদন ভাইয়া কি শিখিয়েছে, কি করতে হবে? যখন পুরো প্রশ্নে একটাও কনক্রিট ভ্যালু নেই, সব পার্সেন্ট, তখন আমরা একটা দারুণ শর্টকাট নিতে পারি। আমরা টোটালটা 100 ধরে নিতে পারি। কেন 100? কারণ পার্সেন্ট মানেই তো প্রতি 100তে কত। পার্সেন্টের বেস সবসময় 100, তাই টোটালটা 100 ধরলে হিসাব একদম সহজ হয়ে যায়। টোটাল 100 ধরার পর কী সুবিধা? আমরা শুধু পার্সেন্টের চিহ্নগুলো তুলে দিয়ে সংখ্যাগুলো যেমন আছে তেমন বসিয়ে দিতে পারি আমাদের ফর্মুলাতে বা ইকুয়েশনে। তাই আমরা টোটাল ধরে নিলাম 100। প্রশ্নে দেওয়া আছে টিভি দেখে 70%, তাহলে ধরে নিতে পারি 70 জন। একইভাবে নিউজপেপার পড়ে 35 জন। বোথ মানে দুইটাই করে 25 জন। বাই দ্য ওয়ে, এখানে 70% অফ 100 ইকুয়ালস টু 70 এই ক্যালকুলেশন করতে যেও না, ওটা সময় নষ্ট। আইবিএ এক্সামে স্পিড সবচেয়ে বড় কথা। যখন সব পার্সেন্ট তখন 70% সোজা 70 হয়ে যায়, ব্যাস। থার্ড স্টেপে এবার আমাদের যেটা বের করতে হবে সেই আননোন হচ্ছে নিদার, মানে কতজন কতজন কোনোটাই করে না। বাকি সব কিছু আমরা জানি। এই নোন ভ্যালুগুলোই আমাদের বন্ধু। বন্ধুদের ফর্মুলাতে বসিয়ে দিই আর আননোনটা বের করে ফেলি। টোটাল ইকুয়ালস টু গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 মাইনাস বোথ প্লাস নিদার। 100 equals to 70 plus 35 minus 25 plus neither. আগে ডান পাশটা হিসাব করি। 70 আর 35 যোগ করলে 105। তারপর 105 থেকে 25 বিয়োগ করলে 80। 100 equals to 80 plus neither. তাহলে neither equals to 100 minus 80 equals to 20. পেয়ে গেলাম উত্তর 20, অপশন বি। এখন বলতে পারো
উত্তর তো পার্সেন্টে চেয়েছে। এই 20কে পার্সেন্টে কনভার্ট করব না। কোনো প্রয়োজন নেই। কারণ আমরা তো টোটালটা 100 ধরেছি। মানে এই 20 এর বেস অলরেডি 100। তাই 20 মানেই 20%। আলাদা করে কনভার্ট করার কোনো দরকার নেই। ওটা করতে গেলে শুধু সময় নষ্ট হবে। তাই আমাদের ফাইনাল আনসার বি, 20%।